হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা। সকালে আমি পোস্ট করেছিলাম মর্নিং এ কি আমি আমার মেয়ের জন্য পিৎজা করেছিলাম, মানে বাড়িতে। এটা ময়দা দিয়ে করিনি, এটা আমি কি দিয়ে করেছি তাই আপনাদের সঙ্গে এবার রেসিপিটা শেয়ার করছি। আমি বলেইছিলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি দুপুরে শেয়ার করব, তার জন্য আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো যারা করেছেন তারা তো জানেনই, আর যারা এরকম করে করেননি তারা দেখে নেবেন আমি কি করে, মানে চট জলদি, মানে এখন কি বলেন তো, বাচ্চারা মাঝে মাঝে একটু কিছু অন্যরকম খেতে চায়, তো তখন বাইরের থেকে না নিয়ে এসে তো চটজলদি কিছু বাড়িতে যা থাকে তাই দিয়ে করে নিয়ে। আমার মেয়ের তো গ্রোসারি, মানে আগেই আপনাদের দেখিয়েছিলাম কত কিছু নিয়ে এসেছিল, তার জন্য দেখলাম ওখান থেকে আমি তৈরি করে দিই যাতে বাচ্চারা বড়রা সবাই খেতে পারে আর ভালোও লাগে, একটু অন্যরকম লাগবে। তো তার জন্য আমি এই দেখুন পিৎজাটা আমি ময়দা দিয়ে করিনি, তো কি দিয়ে করেছি তাই আপনাদের সঙ্গে করছি, কেন বেশিরভাগই এগুলি অনেকেই বাড়িতেই থাকে। এই দেখুন দেখতে পাচ্ছেন ম্যাগি, এখনকার বাচ্চারা বেশিরভাগই ম্যাগি খেতে ভালোই বাসে, তো আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। 2 মিনিটসে ম্যাগি হয়ে যায়। তো আজকে আমি ম্যাগি করব না, ম্যাগি নুডলস কিছু করব না, আজকে আমি এটা দিয়ে একটা পিৎজা তৈরি করব ম্যাগি দিয়ে। তো ম্যাগি দিয়ে কি করে পিৎজা তৈরি করব ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন গরম জলের মধ্যে আমি 2টো ম্যাগি দিয়ে দিয়েছি। তো আপনাদের বাড়িতে কিরম খাবে, যদি বেশি মানে অনেকজন খায়, 4 জন খায়, তাহলে আরেকটু ম্যাগি দিতে হবে। তো এখানে আমাদের বাড়িতে 2 জন খাবে, তার জন্য আমার ছেলে আর আমার মেয়ে, তাই কারণে আমি 2 পিস দিয়েছি। তো 2 পিস ম্যাগি দিলাম, আর এটাকে আমি ভালো করে একদম যেরকম বয়েল হয় এরকম করে নিয়েছি। নিয়ে অনেকে মশলা গরম জলেই দিয়ে দেয়, বাট আমি এটাকে বাটিতে নামিয়ে নিলাম। নিয়ে নামিয়ে মশলাটাকে, ম্যাগির মশলাটাকে একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো ম্যাগির ভিতরে, নিয়ে মিক্স করব। এর মধ্যে 2টো যে মশলা আছে ম্যাগির, ওই মশলাটা দিয়ে দিলাম আর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে এটাকে ভালো করে একদম মিক্স করে নেবো, নিয়ে তারপরে এটাকে আমি পিৎজার আকারে তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একদম মিক্স করছি। তো এই দেখুন চামচ দিয়ে আমি একদম মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার এটাকে আমি যে ননস্টিক যে কড়াই আছে ওতে এবার রেডি করব। ননস্টিক কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, এটা আপনাদের উপরে নির্ভর করে বাটার দেবেন না রিফাইন্ড তেল দেবেন। আর বাটারে একটুখানি ফ্লেভারটা যেটা মানে গন্ধটা বেশ সুন্দর আসে একদম, তার জন্য একটু বাটার দিয়ে দিলাম। এবার ননস্টিক কড়াই একটু বাটার দিয়ে দিলাম। এবার ওই যেইটা আমি মিক্স করেছিলাম মানে ম্যাগি, তারপরে মশলা, তারপরে ডিম, ওটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এক পিছন দেখবেন এটা ফ্রাই হবে, হালকা করে ফ্রাই হবে, আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দেবেন, হাই ফ্লেমে না, লো ফ্লেমেই থাকবে। আর একদম একদিকে ফ্রাই হয়ে গেছে তার জন্য আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা আবার আরেক দিকে ফ্রাই হবে, তার জন্য আবার আমি ননস্টিক কড়াইতে একটুখানি বাটার দিয়ে দিলাম। একদিকে ফ্রাই হয়েছে আরেকদিকে হয়নি, তার জন্য একটুখানি এই করে। এটা আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন, মাইক্রোওভেনেও বেশ সুন্দরভাবে হয়ে যায়। তো আমি আপনাদেরকে কড়াইতেই করা দেখাচ্ছি। এই দেখুন দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে আরেক দিকটা ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদিকে ফ্রাই মানে বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আর আরেক দিকে ফ্রাই হচ্ছে। এবার আমার যে কারণ যেগুলি দেবো আমি, এই কিছুদিন আগে গ্রোসারি থেকে আমার মেয়ের সব খাবারগুলি এসেছিল, তার জন্য ওগুলি সবই বাড়িতে ছিল, তাই কারণে আমি ঘরে যেগুলি ছিল ওগুলি দিয়েই করে নিতে পারলাম। তো আপনাদের যদি না থাকে আপনারা চিজটা তো আনতেই হবে, প্লাস যেগুলি মশলা ওগুলি বাড়িতেও তৈরি করতে পারেন। এই দেখুন এখন এই চিজটা আমার লাগবে, এই চিজটা দিতে হবে, আর তার সঙ্গে ক্যাপসিকাম, কাজু না ক্যাপসিকাম, পেঁয়াজ। আর এই ক্যাপসিকাম আপনারা কালারফুল যদি হয়, মানে রেড কালারের, ইয়েলো কালারের, তাহলে আরোই দেখতে ভালো লাগে। কারণ আমার ঘরে এই গ্রিন কালারের ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ছিল, ওটা এবার দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে এই দেখতে পাচ্ছেন মিউনিস তো দিতেই হবে, মানে টেস্টটা তাহলে আসবে না। আর তার সঙ্গে টমেটো সস দিতে হবে, টমেটো সস না দিলে হবে না। আর আসল যেটা সবথেকে শেজওয়ানের সস, মানে এইটাই হচ্ছে পিৎজার সস। এই পিৎজার সসটা আমাদের দিতেই হবে। এটা আপনার বাড়িতেও তৈরি করতে পারেন, টমেটোকে হালকা করে সেঁকে নিয়ে তার সঙ্গে মানে শুকনো লঙ্কা যেটা ওটা সেঁকে নিয়ে ওটাকে পেস্ট করে নিলেও ওটা আমাদের পিৎজার মশলা তৈরি হয়ে যায়। তো এই দেখুন পিৎজার মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে চিজটা দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি। নিয়ে এবার এটাকে এবার আমি একটুখানি ঢেকে দেবো। আর যেটা আমাদের
মিউনিস ছিল ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, যে ক্রিমটা, ওই মিউনিসটাও ক্রিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ক্রিমটাও দিয়ে দিলাম। হলো না, অনেক তাড়াতাড়ি পিজা তৈরি হয়ে যাচ্ছে। তো চট জলদি পিজা করতে গেলে, কিছু অন্যরকম খেতে গেলে এরকম করে যদি ঘরের মধ্যে থাকে তাহলে চট জলদি করে নেওয়া যায়, তাই তো বন্ধুরা? তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা আমি ম্যাগি দিয়ে পিজা করলাম। ম্যাগি তো বেশিরভাগই সবার বাড়িতে থাকে। এই দেখুন, এবার ঢেকে নিতে হবে। এবার আস্তে করে গ্যাসটা থাকবে আর ফ্লেমে আস্তে আস্তে হয়ে যাবে। এই দেখুন রেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে না? এবার এটাকে আমি কাট করে নেব। এবার আমাকে এটা কাট করে নিতে হবে। এটা 4 পিস হবে। আর একটু যদি বড় করতে চান তাহলে আর একটু ম্যাগি দিতে হবে, আর বড় হলে আর একটু ম্যাগি দিলে তখন আরো বেশি, মানে তখন 6 পিসের জায়গায় 8 পিসও হবে। এটা 4 পিস হলো। তো এটাকে আমি মধ্যে দিয়ে এবার কাট করব। তাই বন্ধুরা দেখ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন। ময়দা দিয়ে পিজা তো আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি, বাট এটা আমার দেখানো হয়নি। এটা ম্যাগি দিয়ে চটজলদি, মানে তাড়াতাড়ি করে, আর মুখে দেখবেন একটা বাচ্চাদের খেতেও একটু অন্যরকম লাগবে। তো আমার মেয়ের তো খুবই ফেভারিট। বাই বাই বন্ধুরা, খুব ভালো থাকবেন। বাই বাই দোস্ত।